নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন চতুর্থ শ্রেণীর বাংলা 17 নম্বর স্কুল সুনীতি একাডেমি কোচবিহার সমাধান করছি। 1 নম্বর, একটি বাক্যে উত্তর দাও। নাম্বার ক, আমাজনের জঙ্গলে গল্পটিতে কোন বিশেষ উৎসবের কথা বলা হয়েছে? আমাজনের জঙ্গলে গল্পটিতে বিশেষ নৌকো উৎসবের কথা বলা হয়েছে। নাম্বার খ, ফ্যানসা ভাত কি? ফ্যানসা ভাত হলো ফ্যান সমেত ভাত। নাম্বার গ, 1908 সালে কে দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা করেন? সালে আর্নেস্ট শ্যাকলটন দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা করেন। নাম্বার ঘ, দাদুর পায়ে ব্যথা কোন ওষুধে সারবে? দাদুর পায়ের ব্যথা হাড়ভাঙা গাছের পাতা ও মধু বেটে লাগালে সারবে। নাম্বার ঙ, কোন নদীকে খ্যাপা নদী বলা হয়েছে? ধলেশ্বরী নদীকে খ্যাপা নদী বলা হয়েছে। নাম্বার চ, বনহাঁস কি করছে? বনহাঁস ডিম পেড়ে শ্যাওলায় ঢাকছে। নাম্বার ছ, 5 ভাই বোনের কাছে ছাতা কটা ছিল? 5 ভাই বোনের কাছে 5 ভাই বোনের কাছে ছাতা একটি ছিল। নাম্বার বর্গের জ, শুক্তি সদাগরকে কি নজরানা দেবে? শুক্তি সদাগরকে মুক্তামালা নজরানা দেবে। নাম্বার ঝ, স্কটের পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন? স্কটের পূর্বপুরুষরা সামুদ্রিক বিভাগে জাহাজে চাকরি করতেন। নাম্বার ঙ, খালের বাঁকে বাঁকে কাদের কাদের বাড়ি চোখে পড়ে? খালের বাঁকে বাঁকে জোলা, ভুইমালি, শেখ মামাদের বাড়ি চোখে পড়ে। 2 নম্বর, শূন্যস্থান পূরণ করো। নাম্বার ক, ও বা কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ। কাঠকুটো। নাম্বার খ, প্রত্যেক তাঁবুর উপরে একটা করে পতাকা গুজে রাখা হলো। পতাকা। নাম্বার ক, বুড়ো দাদু অসাড় অচেতন হয়ে পড়ে থাকে। অসাড়। নাম্বার ঘ, পানি পানি কইরা বিলে পানি কাউরি মরে। নাম্বার ঙ, জলময় শৈবাল পান্নার টাকশাল। 3 নম্বর, শব্দার্থ লেখো। নাম্বার ক, ছই। নাম্বার খ, টোকা। নাম্বার গ, আয়াসে। নাম্বার ঘ, হাট। ছই। ছই অর্থ নৌকার ছাউনি। টোকা। টোকা অর্থ তালপাতা দিয়ে তৈরি বড় টুপি। আয়াসে। আয়াস অর্থ পরিশ্রমে। হাট। হাট কথার অর্থ গ্রামের বাজার, যা প্রতিদিনের পরিবর্তে সপ্তাহের নির্দিষ্ট দিনে বসে। 4 নম্বর, বিপরীত শব্দ লেখো। নাম্বার ক, দুরন্ত। নাম্বার খ, সত্যি। দুরন্ত শান্ত। নাম্বার খ, সত্যি মিথ্যে। 5 নম্বর, সন্ধি বিচ্ছেদ করো। নাম্বার ক, মৃগেন্দ্র। নাম্বার খ, দেবর্ষি। নাম্বার গ, পদার্পণ। নাম্বার ঘ, মহাকাশ। মৃগেন্দ্র মৃগযোগ ইন্দ্র, দেবর্ষি দেবযোগ ঋষি, পদার্পণ পদ যোগ অর্পণ, অপরে মধ্যাহ্ন অর্পণ, মহাকাশ মহাযোগ আকাশ, মহাকাশ। 6 নম্বর প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার ক, লেখিকার মাকে কেন জলের দেশের মেয়ে বলা হয়েছে? লেখিকার মায়ের বাপের বাড়ি যেতে গেলেই নৌকায় করে যেতে হয়। পেরোতে হয় ধলেশ্বরী ও ইছামতি নদী
এছাড়াও আছে অসংখ্য খাল, বিল, নদী, নালা। বর্ষাকালে সেখানে জল জমে থাকে, তার মধ্যে দিয়ে সবাই নৌকায় চলাচল করে। এ কারণে তাকে জলের দেশের মেয়ে বলা হয়েছে। নাম্বার খ, ইছামতি নদী সম্বন্ধে 5টি বাক্য লেখো। ইছামতি নদী। ইছামতি শান্ত নদী। ইছামতি নদী চলার গতি বেশ ধীর। এই নদীর তীরের দিকে জল কম থাকে। ইছামতি নদীর বাম দিকে উঁচু পাড় আছে, সেই পাড়টি খালে এসে পড়েছে। নাম্বার ক, ছেলেবেলা থেকেই সামুদ্রিক অভিযানে স্কটের আগ্রহ ছিল কেন? স্কটের পূর্বপুরুষরা সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করতেন। সমুদ্রের প্রতি টান নিয়েই তিনি জন্মগ্রহণ করেন। সেই সুবাদে ছেলেবেলা থেকে স্কটের সামুদ্রিক অভিযানে আগ্রহ ছিল। 7 নম্বর টিকা লেখো। নাম্বার ক, স্লেজ গাড়ি। নাম্বার খ, নাইওরি। স্লেজ গাড়ি বরফের দেশে চলা লোহার পাত দিয়ে তৈরি বিশেষ এক ধরনের টানা গাড়ি। এগুলি অনেক সময় 4টি চাকাওয়ালা হয়। সাধারণত বরফের দেশের লোমশ চেহারার কুকুর এই গাড়িগুলিকে বরফের মধ্য দিয়ে টেনে নিয়ে যায়। নাইওরি। নাইওরি শব্দের অর্থ হলো পূর্ববঙ্গের কোনো বধূর নদীপথে বাপের বাড়ি যাত্রা। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।